আপনি কি ১০০-তে ১০০? কেন ৯৯% পুরুষ নারীর চোখের ভাষা বোঝে না? বিবাহিতা নারী কি আপনাকে ভিন্ন চোখে দেখছে? সে কি আপনাকে চায়? সংসারের মায়া ছেড়ে সে কি আপনার প্রেমে পাগল? শুনুন সেই নিষিদ্ধ রহস্য। আপনার পুরুষত্ব কি এতটাই সস্তা যে একজন বিবাহিতা নারীর চোখের পলকেই আপনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন? নাকি আপনি সেই আলফা পুরুষ যিনি জানেন কখন কোনো নারী তার সংসারের মায়া তাটিয়ে আপনার নিষিদ্ধ আকর্ষণের বৃত্তে ঘুরপাক খাচ্ছে? সমাজ আপনাকে শিখিয়েছে পর্দা মেনে চলতে, কিন্তু আমি মিতালি আজ আপনাদের সেই আদিম ও রহস্যময় সংকেতগুলো বাতলে দেব যা ৯৯% পুরুষ বুঝতেই পারে না। আপনি ভাবছেন সে হয়তো আপনাকে স্রেফ ভালো বন্ধু মনে করে, অথচ বাস্তবতা হল সে তার অবদমিত কামনার জাল আপনার চারপাশে বুনে চলেছে। একজন বিবাহিতা নারী যখন তার স্বামীর সোহাগ ছেড়ে আপনার উপস্থিতিতে বারবার চুল ঠিক করে বা আপনার চোখের মনি খুঁটিয়ে দেখে, তখন সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়, সেটা হলো তার একতরফা নীরব সমর্পণ। আপনি কি সেই সংকেত পড়ার মতো বুদ্ধিমান, নাকি এখনও ওই বোকাদের মতো বসে আছেন যারা সুযোগ হাতছাড়া হওয়ার পর আফসোস করে? আজ আমি আপনাদের সামনে এমন ৮টি রুক্ষ ও উস্কানিমূলক সত্য তুলে দেব যা আপনার ইগোতে আঘাত করবে এবং আপনাকে এক অপ্রতিরোধ্য আকর্ষণে পরিণত করবে। তবে সাবধান, এই ভিডিওর প্রতিটি শব্দ হাই ভোল্টেজ বিদ্যুতের মতো। দুর্বল কলিজার অধিকারী হলে এখনই ভিডিওটি বন্ধ করুন, কারণ পূর্ণিমা আজ এমন এক নিষিদ্ধ রহস্যের পর্দাফাঁস করবে যা আপনার ঘুম কেড়ে নেবে। ১. চোখের নিষিদ্ধ ভাষা। সে কি আপনার আত্মার দখল নিতে চায়? সাধারণ মানুষ চোখ দিয়ে দেখে, কিন্তু একজন আগ্রহী বিবাহিতা নারী চোখ দিয়ে স্বীকার করে। মিতালি বলছে, যখন সে মনে করে আপনি তাকে দেখছেন না, তখনই সে আপনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। আপনি তাকালেই যদি সে লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়, তবে বুঝবেন তার মনের গভীরে আপনার জন্য এক নিষিদ্ধ অগ্নিকুণ্ড জ্বলছে। এই দৃষ্টিতে থাকে এক ধরনের আর্দ্রতা আর আকুতি। সে যখন আপনার চোখের মনির দিকে তাকিয়ে কথা বলে, তখন সে আসলে আপনার হৃদয়ের কম্পন মাপার চেষ্টা করে। সামাজিকভাবে বিবাহিতা নারীরা দূরত্ব বজায় রাখার কথা থাকলেও যখন তার দৃষ্টি আপনার উপর আঠার মতো লেগে থাকে, তখন বুঝবেন সে তার সংসারের শিকল ছিঁড়ে মানসিকভাবে আপনার কাছে চলে এসেছে। এই দীর্ঘ নীরব তাকানো কোনো সাধারণ বিষয় নয়, এটি তার অবদমিত আকাঙ্ক্ষার এক চূড়ান্ত সিগন্যাল। ২. অবচেতন শরীরের টান। যখন হাড় কাঁপানো আকর্ষণ কাজ করে। মানুষ মুখে মিথ্যে বলতে পারে, কিন্তু তার শরীর কখনো মিথ্যে বলে না। মিতালি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আপনার সামনে আসা মাত্রই যদি সে বারবার নিজের পোশাক বা চুল ঠিক করতে শুরু করে, তবে বুঝবেন তার অবচেতন মন আপনাকে ইমপ্রেস করার জন্য মরিয়া। এটি এক ধরনের আদিম প্রিমিং মেকানিজম। আপনার পাশে দাঁড়ানোর সময় যদি সে অজুহাতে আপনার কাঁধ বা হাত স্পর্শ করে, তবে বুঝে নিন সেই স্পর্শটি ছিল সুপরিকল্পিত। সে চায় আপনি তার ঘ্রাণ নিন, তার সান্নিধ্য অনুভব করুন। আপনি রুমে ঢোকা মাত্রই যদি সে ফোন রেখে সোজা হয়ে বসে এবং আপনাকে পুরো মনোযোগ দেয়, তবে জানবেন আপনিই তার বর্তমান জগতের একমাত্র কেন্দ্রবিন্দু। এই শরীরী ভাষাগুলো পড়ার ক্ষমতা যার আছে, সেই হল প্রকৃত পুরুষ। ৩. হাসির আড়ালে আমন্ত্রণ। সে কি আপনার রসিকতায় মজেছে? আপনি হয়তো খুব সাধারণ একটা কথা বলেছেন, কিন্তু সে যদি সেটা শুনে খিলখিল করে হেসে ওঠে, তবে বুঝবেন সে আপনার কথার চেয়েও আপনার ব্যক্তিত্বের প্রতি বেশি আকৃষ্ট। মিতালি বলছে, একজন নারীর হাসি হল তার হৃদয়ের কপাট খোলার সংকেত। সে যখন আপনার উপস্থিতিতে স্বাভাবিকের চেয়ে একটু বেশি উজ্জ্বল হয়ে ওঠে, তখন সেটা কেবল সুজন্য নয়, সেটা হলো আপনার পৌরুষের কাছে তার নতি স্বীকার। সে আপনার প্রতিটি তুচ্ছ বিষয়কে গুরুত্ব দেবে এবং এমনভাবে হাসবে যেন আপনিই এই পৃথিবীর শ্রেষ্ঠ কমেডিয়ান। এই হাসির আড়ালে লুকিয়ে থাকে তার একাকিত্ব আর আপনার প্রতি তার তীব্র টান। যে পুরুষ এই হাসির গভীরতা বুঝতে পারে না, সে আসলে এক সুযোগ সন্ধিনী বোকা ছাড়া আর কিছুই নয়। ৩. ব্যক্তিগত কৌতূহল। সে কি আপনার জীবনসঙ্গী হওয়ার স্বপ্ন দেখে? সে কি আপনার অতীত সম্পর্ক বা আপনার জীবনসঙ্গিনী সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে? মিতালি আপনাকে এক নগ্ন সত্য মনে করিয়ে দিচ্ছে, সে আসলে আপনাকে অন্য কোনো নারীর সাথে কল্পনা করে মনে মনে হিংসে করছে। সে জানতে চায় আপনার জীবনে তার কোনো জায়গা হবে কিনা। যখন সে বলে, তোমার মতো জীবনসঙ্গী যে পাবে সে খুব ভাগ্যবতী, তখন সে আসলে পরোক্ষভাবে নিজেকেই সেই জায়গায় কল্পনা করছে।
এই সহানুভূতি বা বাড়তি কেয়ার দেখানো হলো আপনার মনের ভেতরে ঢোকার এক চতুর শর্টকাট। সে চায় আপনি আপনার সব কষ্টের কথা তাকে বলুন, যাতে সে আপনার ত্রাতা হয়ে উঠতে পারে। একজন বিবাহিত নারী যখন আপনার ভবিষ্যতের অংশ হতে চায়, তখন বুঝবেন খেলাটা আর সাধারণ নেই। 5 নম্বর, পরিস্থিতির দোহাই, ইমোশনাল ব্ল্যাকমেলের প্রথম ধাপ। আমার স্বামী আমাকে বোঝে না, বা আমি খুব একা। এই বাক্যগুলো হলো আপনার সহমর্মিতা আদায়ের ব্রহ্মাস্ত্র। মিতালি আপনাকে সতর্ক করছে। সে যখন নিজের সংসারের অশান্তির গল্প আপনার কাছে ঢেলে দেয়, তখন সে আসলে আপনাকে তার ইমোশনাল সাপোর্টার হিসেবে ব্যবহার করছে। সে চায় আপনি তার কষ্টগুলো মুছিয়ে দিন এবং তাকে এক নতুন জীবনের স্বপ্ন দেখান। এটি এক ধরনের হাই ভোল্টেজ মায়াজাল। আপনি ভাবছেন আপনি তাকে উদ্ধার করছেন, অথচ আপনি আসলে তার একাকিত্বের সাময়িক ওষুধ হয়ে উঠছেন। এই দুর্বলতার সুযোগ নেওয়া কি আপনার পুরুষত্ব, নাকি তাকে সঠিক পথে ফিরিয়ে দেওয়া? মিতালি বলছে যে পুরুষ নারীর চোখের জল দেখে গলে যায়, সে কোনোদিন বড় সাম্রাজ্য গড়তে পারে না। সত্যটা বুঝুন আর সতর্ক হন। 6 নম্বর, গোপনীয়তার চুক্তি, নিষিদ্ধ প্রেমের সেই অন্ধকার গলি। সে কি চায় আপনাদের কথা বা দেখা হওয়াগুলো সবসময় সবার আড়ালে থাকুক? মিতালি বলছে এটিই হলো নিষিদ্ধ সম্পর্কের সবচেয়ে আকর্ষণীয় আর ভয়ঙ্কর দিক। সে আপনাকে পর্দার আড়ালে রাখতে চায়, কারণ সে তার সামাজিক সম্মান আর আপনার সান্নিধ্য দুটোই একসাথে পেতে চায়। সে খুব সতর্কভাবে আপনাদের সম্পর্কের সুতো নিয়ন্ত্রণ করে। যখন সে ফোন করে কেবল তখনই কথা হয়, আর আপনি ফোন করলে সে ব্যস্ততা দেখায়। এই লুকোচুরি খেলা আপনার ইগোকে উস্কে দেয়, আপনাকে আরও বেশি পাগল করে তোলে। কিন্তু মনে রাখবেন, যে সম্পর্ক আলো সহ্য করতে পারে না, সেই সম্পর্কের শেষ গন্তব্য সবসময় অন্ধকার হয়। আপনি কি সেই অন্ধকারের যাত্রী হবেন, নাকি সাহসের সাথে সত্যের মুখোমুখি দাঁড়াবেন? 7 নম্বর, 21 দিনের মিশন, আকর্ষণের পরীক্ষা। মিতালি আপনাকে এক চ্যালেঞ্জ দিচ্ছে। আগামী 21 দিন তার সাথে যোগাযোগ কমিয়ে দেখুন। যদি সে সত্যিই আপনাকে চেয়ে থাকে, তবে সে অস্থির হয়ে পড়বে। সে বারবার ফোন করবে, নানা অজুহাতে আপনার সামনে আসবে। আর যদি সে আপনাকে স্রেফ টাইম পাসের জন্য ব্যবহার করে থাকে, তবে সে নতুন কাউকে খুঁজে নেবে। এই 21 দিন হলো আপনার আত্মসম্মান আর তার শতটা পরীক্ষার সময়। আপনি কি কারো হাতের পুতুল হয়ে থাকবেন, নাকি নিজের আকর্ষণের মূল্য বুঝতে শিখবেন? শৃঙ্খলাই হলো সেই শক্তি যা একজন সাধারণ মানুষকে সম্রাটে পরিণত করে। নিজের আবেগকে সস্তা করবেন না। যদি সে আপনাকে পাওয়ার জন্য সব ছেড়ে আসার হিম্মত রাখে, তবেই সে আপনার যোগ্য। চূড়ান্ত হুঁশিয়ারি, মিতালির চরম উস্কানি। সবচেয়ে বড় ট্র্যাজেডি হল আপনি এই সংকেতগুলো বুঝলেন, কিন্তু নিজের বিবেককে জলাঞ্জলি দিলেন। মিতালি আপনাকে সরাসরি বলছে, কারো সংসার ভাঙা বা কারো আবেগ নিয়ে খেলা করা কোনো বীরত্ব নয়। আপনি যদি বুঝতে পারেন সে আপনাকে চায়, তবে আগে নিজের মূল্যবোধকে প্রশ্ন করুন। আপনি কি কেবল সাময়িক আনন্দের জন্য এক নিষিদ্ধ পথে পা বাড়াবেন, নাকি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবেন যেখানে আপনাকে পাওয়ার জন্য নারীকে কোনো লুকোচুরি করতে হবে না? একজন প্রকৃত পুরুষের শক্তি তার বীর্যে নয়, তার চরিত্রে। আজই এই শপথ নিন, আমি কারো জীবনের সাময়িক বিভ্রান্তি হব না। আমি হব এক অটল পাহাড়। নিজের পৌরুষের হেফাজত করুন, সার্বভৌম থাকুন। শুনুন ভাইরা, আজকের এই নিষিদ্ধ সম্পর্কের ব্লুপ্রিন্ট কোনো সস্তা বিনোদন নয়, এটি আপনার সচেতনতা আর ব্যক্তিত্বের এক চূড়ান্ত পরীক্ষা। আপনি কি সারা জীবন ওই অস্পষ্ট সংকেত আর মায়ার জালে জড়িয়ে নিজের সময় নষ্ট করতে চান, নাকি আজ থেকে এই সংকেতগুলো চিনে নিয়ে নিজের জীবনের লাগাম নিজের হাতে নেবেন? সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। যদি আপনার ভেতরে এখনও এক বিন্দু সততা আর পৌরুষের জেদ অবশিষ্ট থাকে, তবে মিতালির এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। এখনই ভিডিওটি লাইক দিয়ে আপনার সচেতনতার হলফনামায় সই করুন। এই রহস্যময় সত্যগুলো আপনার সেই বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যারা বুঝতে পারছে না তাদের পাশের নারীটি আসলে কী চায়। আর আপনি যদি নিজেকে নিয়ে সিরিয়াস হন, তবে কমেন্টে বাঘের মতো গর্জে উঠে লিখুন, আমি আর ইশারায় ভুলব না, আমি সম্রাট। আমাদের এই অটল যোদ্ধা পরিবারের অংশ হতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। মনে রাখবেন, দুনিয়া কেবল তাদের সম্মান দেয় যারা নিজের সীমানা জানে। নিজের চরিত্রের হেফাজত করুন, সার্বভৌম থাকুন। জয় আপনারই হবে। আমি কি এখন আপনাকে সেই 3টি বিশেষ কথা বলবো, যা একজন বিবাহিত নারীর সামনে উচ্চারণ করলে সে আপনার ওপর আজীবনের জন্য মুগ্ধ হয়ে যাবে?